অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজ সম্ভবত সবচেয়ে নাটকীয় এবং আবেগঘন দিন। দীর্ঘ দেড় যুগের নির্বাসনের আবাসন ঘটিয়ে আজই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সুখবর দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ২ ডিসেম্বর বিকেলে গণমাধ্যমকে তিনি বলেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন। এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার। প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। দর্শক, হাসপাতালে ১০ম দিনের চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার স্বাস্থ্যের খোঁজ নিতে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। সবশেষ জানবো তার কাছে। সাবিনা, আসলে কিছুক্ষণ পূর্বেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই এভারকেয়ার হাসপাতালে দেশনেত্রী খালেদা জিয়াকে দেখতে এখানে এসেছেন এবং এখানে এসে তিনি বলেছেন যে দেশনায়ক তারেক রহমান তিনি যে দেশে ফিরছেন, তো তার নিরাপত্তা এবং প্রোটোকলের দায়িত্ব সবকিছু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজেই গ্রহণ করছেন। আজকের এই দিনটি আমাদের সকলের জন্য আনন্দের দিন। ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে দেশে আসবে সেটা এদেশের সকল জনগণই দীর্ঘদিন ধরে আশা করেছিল। এমনকি ২৪শে গণঅভ্যুত্থানের পরও এদেশের জনগণের প্রশ্ন ছিল একটাই, তারেক রহমান তিনি দেশে কেন আসছেন না এখনও। কারণ তাদের দাবি ছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে এসে এদেশের সকল জনগণের পাশে দাঁড়াবে। আর সর্বশেষ এদেশের সকল জনগণের দাবিতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া ভয়ঙ্করভাবে অসুস্থ থাকার কারণেই এই তারেক রহমান তিনি দেশে আসতে বাধ্য হয়েছে। যেই কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে আসছে এবং তারেক রহমানের সকল দায়িত্ব ও তাকে প্রোটেকশন দেওয়ার অনুরোধ জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেল যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক চলুন এবার আমরা দেখব যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে আসছে এবং তিনি দেশে আসার সকল দায়িত্ব ও তাকে প্রোটেকশন দেওয়ার অনুরোধ জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে একটু দেখব যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া সে বর্তমানে কি অবস্থায় আছে এবং তার সর্বশেষ আপডেট। এই বিষয়টা আমরা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়ে এই তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসার পাশাপাশি চীন থেকে আজ আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে। এদিকে রাতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাত ৯টার দিকে হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চিকিৎসকদের কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এরপর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং তার কিছুক্ষণ পরেই বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে প্রবেশ করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে সেনাপ্রধানের মতোই কয়েক মিনিটের মধ্যেই হাসপাতাল ত্যাগ করেন তারা। রাতেই হাসপাতালে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দেগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। এর আগে মঙ্গলবার দুপুরে ৩ দিন পর খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। ২৭ তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা
সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন, দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় মঙ্গলবার দুপুর থেকে এভার কেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফ এর সদস্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। সকাল 10:30টায় এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞের পাশাপাশি চীনের মূল চিকিৎসক দল আজ আসার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান। এদিকে ভিভিআইপি ঘোষণার পর বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ। গতরাতে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ আপডেট জানার চেষ্টা করব। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন। চীনা ডক্টর রিচার্ড বিলি তো, যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি তো চলে আসলেন হাসপাতালে, তিনি পৌঁছেছেন। এ বিষয়ে কোনো আপডেট কি আপনার কাছে রয়েছে কিনা, এবং খালেদা জিয়ার সবশেষ তথ্য জানাতে একটি ব্রিফিং এর কথা আজ রয়েছে, সেই ব্রিফিংটি কখন নাগাদ হতে পারে, কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? এখনো আমাদের সেই ব্রিফিং এর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক দল আসার কথা তারা এসছেন বলে আমরা জানতে পেরেছি, এবং বিএনপির এখনো পর্যন্ত চেয়ারপারসনের যেই ব্যক্তিগত চিকিৎসক তারা আমাদের সামনে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে তারা যতটুকু আমাদেরকে ফোনে নিশ্চিত করেছেন যে এতটুকু ভালো খবর যে গতকাল যে অবস্থা ছিল তার চাইতে অবনতি হয়নি, অর্থাৎ তিনি যে চিকিৎসা ব্যবস্থা তাকে দেওয়া হচ্ছে সেটা তিনি গ্রহণ করছেন। এটা সবচেয়ে ভালো খবর এখন পর্যন্ত সকালবেলা। এমনকি আপনি জানেন যে তিনি বাংলাদেশের একটি বিশেষ চিকিৎসক বোর্ডের যে তত্ত্বাবধানে এই কয়েকদিন চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ গত 72 ঘন্টার যেই নিবিড় পর্যবেক্ষণও রাখা হয়েছে, সেখানে বাংলাদেশি একটি মেডিকেল বোর্ড আছে, সেখানে যুক্তরাষ্ট্র এবং রাজ্য অর্থাৎ লন্ডন থেকে মোট 3টি দল কিন্তু তাকে পর্যবেক্ষণ করছেন। তাছাড়া চীনা একটি বিশেষজ্ঞ দলও তাকে পর্যবেক্ষণ করেছেন। তবে আজকে চীনা একটি বিশেষজ্ঞ দলের পাশাপাশি যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ যে দলটি আছে তারা পর্যবেক্ষণ করবেন এবং পরীক্ষা নিরীক্ষা করে একটি গুরুত্বপূর্ণ মতামত তাদের পক্ষ থেকে দেওয়ার কথা, যে তাকে বাংলাদেশের যে চিকিৎসা চলছে সেই চিকিৎসাই আপাতত চলবে নাকি তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন হবে, সেই বিষয়টি তারা আজকে মতামত দেবেন। সেটার দিকে তাকিয়ে আছে সবাই, হয়তো যে সেটা যদি তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা হয় তাহলে নিশ্চয়ই তার অবস্থা এখনকার চেয়ে আর একটু উন্নত মনে হবে। কিন্তু গতকালকে পর্যন্ত যতটা বলা হয়েছিল যে তিনি যে ক্রিটিক্যাল অবস্থায় আছেন, এই মুহূর্তে তাকে স্থানান্তর করার মতো অবস্থায় তিনি নেই, এই খবরটি গতকাল পর্যন্ত নিশ্চিত করা হয়েছিল। আজকে আমরা তাকিয়ে আছি যে সেই বিশেষজ্ঞ দল, অর্থাৎ এর মধ্যে যুক্তরাষ্ট্রকে রিচার্ড বিলি উনি তার নেতৃত্বে একটি দল এসেছেন, তারা আজকে নিশ্চয়ই তাকে পর্যবেক্ষণ করবেন এবং সব কিছু মিলিয়ে তারা কি বলেন, চিকিৎসকদের সব কিছু আনুষ্ঠানিক বক্তব্য, তাদের মতামত সব কিছু মিলিয়ে আমরা বেলা 2টার আগে একটি ব্রিফিং হওয়ার কথা। চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বেগম খালেদা জিয়াকে দেখতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও হাসপাতালে যান। সিরাত আল মুস্তাকিমের সহায়তায় শফিকুল ইসলামের রিপোর্ট। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে দেখতে রাতে আলাদা আলাদাভাবে এভার কেয়ার হাসপাতালে আসেন 3 বাহিনীর প্রধান। রাত 8:52 আসেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আসেন 8:58।
9:16 আসেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে তারা আলাদা আলাদাভাবে হাসপাতাল ত্যাগ করেন, তবে কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি। হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। আমি ওনাকে দেখে এসেছি, এখন ওনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনেই আছেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।